এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের চৌহাট্টায়। আপনারা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে এই মুহূর্তে তারা আছে। আপনারা জানেন যে আজকে শরীফ ওসমান হাদি আজ রাত 9:40 সিঙ্গাপুরে একটি হসপিটালে মৃত্যুবরণ করেছেন। সেই হিসাবে এই মুহূর্তে সিলেট চৌহাট্টায় আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী সহ এখানে এনসিপির নেতৃবৃন্দ অবস্থান করছেন। এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত আছেন সবাই লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমরা আসলে বিস্তারিত আপনার মাঝে তুলে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছি এনসিপির অনেক নেতৃবৃন্দ এখানে পাশাপাশি অনেক আইন শৃঙ্খলা বাহিনী শহীদের মর্যাদা ওনাকে দান করুন এবং ওনাকে কবুল করুন। আমি একটি কথাই বলবো এই সরকারের প্রতি, আপনারা সবকিছুর পর আপনারা আইন শৃঙ্খলা বাহিনী বা আপনারা আমাদেরকে নিরাপত্তা, জনগণকে নিরাপত্তা দিতে, জুলাই যোদ্ধাদেরকে নিরাপত্তা দিতে আপনারা ব্যর্থ হয়েছেন। তো আপনাদেরকে একটাই আপনাদের প্রতি অনুরোধ, এই হত্যার পিছনে যারা আসামি তাদেরকে আপনারা চিহ্নিত করেছেন, কিন্তু হত্যার পিছনে কালপিট যারা, সেই কালপিটদেরকে আপনারা অতি শীঘ্রই বের করে কালপিটদেরকে আপনারা গ্রেফতার করুন। এই কালপিটদেরকে অবশ্যই বের করুন, কারা এই প্রশাসনের ভিতরে থেকে, সরকারের ভিতরে থেকে কারা এই খুনিকে, এই সন্ত্রাসীদেরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছে। তাদেরকে যদি আপনারা শনাক্ত করতে না পারেন, আমরা মনে করি, আমরা এটা আশঙ্কা করছি যে আগামীতে উসমান হাদি ভাইয়ের মতো আরো অসংখ্য হত্যাকাণ্ড এই দেশে সংঘটিত হবে। ধন্যবাদ। আমাদের আরেকজন ভাই আছেন, একটু কথা বলি আপনার সাথে। আপনি কি মনে করেন এই যে ভারতে পালিয়ে যাওয়ার যে বিষয়টি সবার সামনে এসেছে, এখানে ব্যর্থতা আছে কিনা, কি মনে করেন আপনি? যে এদেশের প্রশাসন ব্যর্থ হয়েছে উসমান হাদির যারা টার্গেট নিয়ে হত্যা করেছে, এখন পর্যন্ত একটা আসামিও তারা ধরতে পারেনি। আমরা একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি বলতে চাই, উসমান হাদি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিল, উসমান হাদি এদেশের দেশপ্রেম নিয়ে কথা বলেছিল। তাই তাকে এই যে শহীদ করা হয়েছে, আমি তার মাগফিরাত কামনা করি। আর ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা জুলাই যোদ্ধারা একটি প্রতিবাদ মিছিল করব। এই প্রতিবাদের মিছিলের মাধ্যমে আমরা সেটাই বলতে চাই এবং আমাদের একটাই দাবি, যারা এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা লড়াই সংগ্রাম করেছে তাদেরকে টার্গেট করেই তারা ইতিমধ্যে উসমান হাদি ভাইকে দিয়ে তারা শুরু করেছে। জানি না, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা প্রশাসন এদেশের মানুষের নিরাপত্তার জন্য আপনারা নিশ্চিত করুন। এদেশের জুলাই যোদ্ধার স্পিডকে যারা চায় তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, এই আশায় আমি করি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দর্শক, আমরা যেটুকু শুনেছিলাম আমরা একজন এনসিপি নেতৃবৃন্দের কাছ থেকে আসলে উসমান হাদি নিহত হওয়ার প্রেক্ষিতে আসলে ওনারা খুবই মর্মাহত। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী এখানে তৎপর আছে। আসলে আরেকজনের বক্তব্য আমরা শুনবো। আসলে আমাদের বুক ফেটে যাচ্ছে, আসলে কিছু বলতে পারবো না। আমরা আমাদের প্রাণের হাদি ভাইরে হারাইছি। আসলে ভাই কথা বলার মতো সিচুয়েশন বা কোনো কিছু নাই। হাদি ভাইয়ের প্রতিটা ফুটা রক্তের বদলা আমরা এই সিলেটের মাটি থেকে নিব, এটা আপনাদেরকে বলে দিলাম। আর কিছু বলার মতো নাই। তবে হাদি ভাইয়ের প্রতি ফুটা রক্তের বদলা আমরা সিলেটের মাটি থেকে এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, যত লীগ আছে এদের বংশ আমরা নির্বংশ করে ছাড়বো, এদের উপর বলে দিলাম। ধন্যবাদ। ভাই আছেন, একটু কথা বলি আপনার সাথে। একটু বড়ই না রে ভাই, একটু বড় না। ছাত্রশক্তি থেকে ভাই আছেন, এনসিপির ছাত্র সংগঠন। ভাই একটু কথা বলি আপনার সাথে। আপনাদের আজকে এখানে অবস্থান কেমন? এখন পর্যন্ত কোনো কর্মসূচি হাতে নিয়েছেন কিনা, বা পরবর্তী কর্মসূচি কি হতে পারে? আমরা আসলে এখানে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং জুলাইয়ের গেজেটভুক্ত যারা বা জুলাই যোদ্ধা যারা সবাই আমরা একত্রিত হয়ে এখানে আসছি। তো মূলত আমরা আমাদের ফ্যাসিস্ট হাসিনা, ধরতে গেলে ধরেন ভারতীয় আধিপত্যের কারণে আমাদের হাদি ভাইয়ের উপর যে হামলা হয়েছে, শহীদ হয়েছে, সেই জায়গা থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশে যদি আর একটা জুলাই আন্দোলনকারীর উপরে বা বাংলাদেশের সাধারণ জনগণের উপরে যদি আর একটা হামলা পড়ে, তাহলে আমরা স্পষ্ট হয়ে বলে দিতে চাই, আমাদের 5 আগস্টের পরে আমাদের অনেক আমাদের সুযোগ সুবিধা ছিল আওয়ামী লীগের ঘর বাড়ি ভাঙার, কিন্তু আমরা সেই জায়গা থেকে ওদেরকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু ওরা যদি মনে করে যে এই ক্ষমাটা ওরা পুঁজি ভেবে নিবে, তাহলে এটা ভুল। আসলে আমাদের জায়গা থেকে স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশে যদি আর একটা মানুষের উপর আচর করে, আমরা কি বলবো, সাহুয়া মামা ছিঁড়ে ফেলে
পুলিশ প্রশাসনের কোনো ব্যর্থতা আছে অবশ্যই ব্যর্থতা আছে তাদের। আপনারা যে বর্ডার দিকে দিয়ে এই আওয়ামী লীগের নেতা কর্মীরা পলায় যায়, তারা বসে বসে এখানে আঙুল চুষে, কিন্তু আমরা দেখতে পাই যে আপনার জুলাই একজন আহত ব্যক্তি বা জুলাইয়ের একজন এই সাপোর্টার এখানে সেখানে মায়ের খায়, জায়গা থেকে নীরব ভূমিকা পালন করে। তো আমরা তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এখন আর 17 বছর আওয়ামী লীগের দীর্ঘকাল নাই। আপনারা যদি আমাদের দেশে বাংলাদেশপন্থী হিসেবে থাকতে চান বা কাজ করতে চান বা চাকরি করতে চান, তাহলে সেই হিসেবে বাংলাদেশপন্থী হিসেবে আপনারা কাজ করতে হবে। কিন্তু নয়তো আপনারা ভারতীয় আধিপত্য এখানে বিস্তার করবেন বা পাকিস্তানি আধিপত্য বিস্তার করবেন, এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নিবে না। ধন্যবাদ আপনাকে। দর্শক এই মুহূর্তে আমরা দেখতে আমার ভাই কমারে আমার ভাই কমারে তুমি কে আমি কে ভেঙে দাও পুড়িয়ে দাও ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান আমার সোনার বাংলা ভারতীয় দালালেরা চাই না। আগুন জ্বালো লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই লড়তে হবে জিততে হবে জিততে হবে বাঁচতে হলে লড়তে হবে। 24-এর সৈনিকেরা হুঁশিয়ার সাবধান সালাম 24-এর আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে আগুন লেগেছে আগুন লেগেছে ভারতীয় দালালেরা দিল্লির দালালেরা আওয়ামী লীগের দালালেরা যুবলীগের দালালেরা ছাত্রলীগের যেই দেশ কুনি পালে যেই দেশ কুনি পালে যেই দেশ কুনি পালে সংগ্রাম
আন্দোলন করছে। বাংলাদেশ ঐক্য করো, আফগানিস্তান দখল করো, বাংলাদেশ ঐক্য করো, স্বাধীন করো, বাংলাদেশ ঐক্য করো, বাংলাদেশ ঐক্য করো।
ইনকিলাব তুমি কে আমি কে আমার ভাই বলল কেন আমার ভাই বলল কেন আমার ভাই বলল কেন প্রশাসন জবাব দেয় প্রশাসন জবাব দেয় তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে ভারতীয় একটু আসতে ভাই, একটু আসতে। এই মুহূর্তে আপনারা জানেন আজকে সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান হাদি ইতিমধ্যে কিন্তু মারা গেছেন। এই মারা যাওয়ার মৃত্যুতে সিলেটের রাজপথ তাহলে এই মুহূর্তে কঠোর অবস্থানে একদিকে আইন শৃঙ্খলা বাহিনী, অন্যদিকে এনসিপি নেতৃবৃন্দ যারা আছে তারা কিন্তু রাজপথ মিছিল বা রাস্তাদের তারা ভাইয়ের মূল প্রশাসন জবাব চাই, এরকম ইউনিট জবাব চাই, এরকম স্লোগান দিলাম। আমাদের লাইটটা দেখা ইতিমধ্যে আমরা এই মুহূর্তে কিন্তু উসমান হাদির মৃত্যুতে কিন্তু রাজপথ মিছিল করা হলো বেতার কথা। এই মুহূর্তে হাদির মৃত্যুতে সিলেটের রাজপথ উত্তাল। এই মুহূর্তে আমরা দেখতে পারলাম এনসিপি নেতৃবৃন্দ যারা হন তারা ইতিমধ্যে কিন্তু মিছিল করা। আপনারা জানেন ঢাকার 8 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাদির মৃত্যু গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন। ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দিল্লি লেগার ঠিকানা এই বাংলা Direct action!
আপনারা জানেন, বিপ্লবীরা মরে না, বিপ্লবীরা মানুষের অন্তরে বেঁচে থাকে। উসমান হাদিকে গুলি করে হত্যা করেছে, তারা বেঁচে থাকবেন 15,000 বর্গ কিলোমিটারে বর্গ মাইলে যদি এই সার্বভৌমত্বের প্রতীককে হত্যা করতে থাকে, কিন্তু তারা ভেবে থাকেন এই হাদিরা কোনোদিন মরে না। আবাবিলের মতো এবার হবে প্রতিশোধ, আর নয় প্রতিবাদ, আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিশোধ, আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিশোধ, আর নয় প্রতিবাদ, আর নয় প্রতিশোধ, আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিশোধ। হাদি ভাইয়ের শরণে হাদি ভাইয়ের শরণে সারা বাংলা ঐক্য করো, সেভেন সিস্টার স্বাধীন করো। এই মুহূর্তে দেখতে আছে উসমান হাদি, তিনি ঢাকা 18 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি আসলাম কিন্তু ইতিমধ্যে কিন্তু জানান সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন। এই মারা যাওয়াকে কেন সিলেটের উত্তাল, একদিকে আইন শৃঙ্খলা বাহিনী, অন্যদিকে কিন্তু এনসিপি নেতৃবৃন্দরা যে জায়গাতে লেবে সংযুক্ত সবাই লোকের আবার বাস্তবতা কবে জায়গা। আসসালামু আলাইকুম। জনতা